রাজ শুভ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজ আমরা কোথায় এসেছি। এই ইসকন দেখে আবার অনেকে ভেবো না আমরা হয়তো ইসকন মন্দিরে চলে গেছি। হ্যাঁ, এটাও ইসকন মন্দির। এটা হচ্ছে পানিহাটির ইসকন মন্দির। এই পানিহাটিতে সব থেকে বড় উৎসব হচ্ছে দই চিড়ে উৎসব, বা অনেকে বলতে পারে চিড়ের মেলা। এই চিড়ে মেলাটি এই বছর 510তম বর্ষে পদার্পণ করলো। আমরা প্রতি বছরই এইখানে আসি। গঙ্গার তীরে একদম অবস্থিত এই ইসকন মন্দিরটি। এবার বলি এই চিড়ের মেলায় কিভাবে তোমরা আসবে। সোদপুর স্টেশন থেকে নেবে অটো ধরে সিধা পানিহাটি দণ্ড মহোৎসব মেলা বললেই ওরা নামিয়ে দেবে। অটো মাথাপিছু ভাড়া 15 থেকে 20 টাকার মধ্যেই থাকে। এবারে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি চিড়ের মেলার মেন যে মেলাটা যেখানে বসে সেই জায়গাটাতে। দেখতেই পাচ্ছ চারিদিকে নানা রকম ফুল, তারপরে হচ্ছে নানা রকম খেলনা বাচ্চাদের এবং নানা রকম জিনিস নিয়ে বসছে। এই মেলাটা যে রাস্তাটা অনেকটাই সরু রাস্তা, তো যারা গাড়ি নিয়ে আসবে তারা হয়তো এখানে গাড়ি রাখতে পারবে না, তাদের জন্য হয়তো আলাদা ব্যবস্থা আছে, সেটা আমরা ঠিক জানি না। তো যারা এমনি বাইক নিয়ে আসবে বাইকের রাখারও ব্যবস্থা আছে এখানে। দেখতেই পাচ্ছ পানিহাটি চিড়ে দণ্ড মেলা। এইখানে প্রত্যেকটা স্টল বসে নানা রকমভাবে, খাবার থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে বলতে পারো একটা মেলা মতন। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। যেদিন মেন উৎসব, যেদিনকে চিড়ের মেলাটা হয়, সেদিনকে তো পা রাখার মতন জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। আর সেরকম প্রশাসনের খুব ব্যবস্থাও ভালো থাকে, সুষ্ঠুভাবে বেশ মেলাটাও হয়। আর এখানে শুধু চিড়ের মেলা বলে যে চিড়ে দেওয়া হয় সেটা নয়, এখানে নানা রকমভাবে ভোগও দেওয়া হয়, খিচুড়ি থেকে শুরু করে নানা রকম ফল প্রসাদের থেকেও শুরু করে দেওয়া হয়। এবার আমরা প্রবেশ করছি মন্দিরের মেন গেটতে। এই যে দেখতেই পাচ্ছ লেখা আছে ইসকন মন্দির। এই ইসকনের এটা হচ্ছে মেন গেট। এর ভেতরে হচ্ছে এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, একটা প্রভু শ্রী চৈতন্যদেবেরও মন্দির আছে। চলো তোমাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। এই উৎসবটি চলে 5 দিন ধরে। এখানেই 5 দিন ভক্তরা প্রচুর পরিমাণে এসে ভিড় জমায়। এই যে মেন যে মন্দির, সে মেন মন্দিরে প্রবেশ করেছি। এই দেখো কত ভক্তরা নানা রকমভাবে এখানে ছড়িয়ে আছে, এবং কিছু ভক্ত দেখো গোল করে ঘুরে ঠাকুরের গান গাইছে। এটা হচ্ছে মেন মন্দিরটা। এবার আমরা মেন মন্দির থেকে আরেকটু ভেতর দিকে চলে এসেছি। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ অনেকজন বসে আছে, এইখানে ঠাকুরের নাম গান হয়। 5 দিন ধরে পুরো ঠাকুরের নাম গান হয়। নানা জায়গা থেকে ভক্তরা এসে ঠাকুরের নাম গান করে। এখানে প্রত্যেকেই যে বসে আছে এরা প্রত্যেকেই ঠাকুরের নাম গান করছে। আর এখানে একটা আলাদাই সেই 5 দিন ধরে আলাদাই একটা যেন সৌন্দর্যের মাত্রা ফুটিয়ে তোলে এই ঠাকুরের নাম গান। যারা এখানে এসছো তারা তো জানোই, যারা আসোনি তাদের এরকমভাবে মুখে বলে বোঝাতে পারবো না। পারলে তোমরা একবার এসো, সামনের বছর হয়তো ভালো লাগবে। আর যারা এসছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই চিড়ের মেলাটি। আপনারা হয়তো ভাবছেন এই উৎসবের নাম দণ্ড মহা উৎসব কেন। এর পিছনে রয়েছে খুব সুন্দর একটি কাহিনী। সেই সময় শ্রী রঘুনাথ দাস গোস্বামী ছিলেন এক ধনী জমিদার পরিবারের সন্তান। অনেক বছর আগে শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ নিতে পানিহাটিতে এসেছিলেন। তাকে দেখে নিত্যানন্দ প্রভু স্নেহ ভরে মজা করে বললেন, চোরের মতো লুকিয়ে এসছো, তোমাকে দণ্ড দিচ্ছি। তবে এই দণ্ড কোনো শাস্তি ছিল না, ভালোবাসার দণ্ড। নিত্যানন্দ প্রভু তাকে নির্দেশ দিলেন এখানে উপস্থিত সব ভক্তকে চিড়ে দই ও প্রসাদ খাওয়াতে হবে। রঘুনাথ দাস এক মুহূর্ত দেরি না করে সেই আদেশ পালন করলেন। অসংখ্য ভক্তকে চিড়ে দই ও নানা প্রসাদ পরিবেশন করা হলো। চারিদিকে ভক্তি, আনন্দ আর হরিনামের মুখর হয়ে উঠল পুরো পানিহাটি। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথির এই উৎসব পালিত হয়। আর নিত্যানন্দ প্রভু দেওয়া সেই স্নেহদণ্ড এর স্মৃতিতেই এই উৎসবের নাম হয়েছে পানিহাটি দণ্ড মহা উৎসব, যা অনেকেই বলে চিড়ে দই মহা উৎসব নামে পরিচিত। আজও হাজার হাজার ভক্ত এই ঐতিহাসিক স্মরণ করতে এখানে এসে প্রসাদ গ্রহণ করেন এবং ভক্তির এই
অন্য মিলন মেলা অংশ নেন। যারা বাইক নিয়ে আসবে তারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বাইক রাখতে পারবে। এখানে বাইক রাখতে ঘন্টায় 20 টাকা করে নেয়। এই যে গঙ্গার পাড়টা দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে ফেরিঘাট। অনেকে ফেরিঘাটে ফেরি করেও আসে, সেটারও ব্যবস্থা আছে এখানে। একদম ফেরিঘাট থেকে নেবেই এই মন্দির। এই যে ফেরিঘাট, লঞ্চ দাঁড়িয়ে আছে, এই যে ফেরিঘাট, এখান থেকেও তোমরা আসতে পারো। যারা শ্রীরামপুর বা হাওড়ার ওই দিক দিয়ে আসবে তারা এই দিক দিয়েও আসতে পারো। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এই চিড়ে উৎসব বা দণ্ড উৎসবে এসছো তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।